সবার জীবনটা মানে হচ্ছে সংগ্রাম। সেই সংগ্রামটাকে সফল করতে হবে সংগ্রাম দিয়েই, এছাড়া সম্ভব নয়। মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে অনেকগুলা পার্থক্য আছে, যেটা আসলে আমরা অনেকেও চিন্তা করি না। আমি কয়েকটি পার্থক্য তুলে ধরি, অনেকে বুঝতে পারবেন যে আসলে বাস্তবতাটা কীরকম। এবং মিডল ইস্টের মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য হচ্ছে কি, আপনি মধ্যপ্রাচ্যের মধ্যে আপনি সহজেই বৈধতা পাবেন না। সেটা আপনি যত বছর থাকেন না কেন, সেখানে বৈধতা পাওয়াটা অনেক কঠিন। এর বিপরীতে আপনি ইউরোপে প্রথম অবস্থা থেকে অথবা পরবর্তী অবস্থা থেকে যদি আপনি একটা বৈধ সার্টিফিকেট পেয়ে যান, মানে নর্মালি আপনি বৈধতা পেয়ে যান, চাইলে আপনি আজীবন থাকতে পারবেন যদি আপনি দেশে না যান। কিন্তু যদি আপনি দেশে যান অথবা করেন, আপনাকে অবশ্যই যে সিস্টেম অনুযায়ী যদি আগান, আপনি যতদিন খুশি ততদিন থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটা বড় সুযোগ সুবিধা। 2 নম্বর, আপনি বলতে পারেন ইউরোপে আপনার এই বাসা ভাড়া অথবা মেডিকেল ট্রিটমেন্ট অথবা আপনার স্কুল কলেজ, এই সুবিধাগুলো আপনি সরকার থেকে সহজে নিতে পারবেন। সেটা যদি আপনি প্রসিডিউরভাবে আগান, এই সিস্টেমগুলো একবার ফ্রিতে আপনি নিতে পারবেন, অনেকে এটা নিচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে সেটা অনেক ব্যয়বহুল, এবং কি ভাগ্য ভালো যদি হয় তাহলে আপনি সেই ক্ষেত্রে পেতেও পারেন, কিন্তু না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। মুসলিম খুব কম লোকে আছে যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারে। ইউরোপে ফ্যামিলি নিয়ে থাকাটা এক প্রকার মোটামুটি সহজ, যদি আপনি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন বা আপনি যদি মোটামুটি ভালো একটা জব ফ্যাসিলিটি নিতে পারেন, তাহলে আপনি এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করাটা খুব ইজি, এবং অনেকেই এটা করতেছে। আর সেই দিক থেকে মধ্যপ্রাচ্যে আপনি সেটা অনেক কঠিন, অনেক ব্যয়বহুল, সেটা খুব কম লোকেই সে সুযোগটা নিতে পারে এবং সেই সুযোগটা পাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে বাস্তবতা। ইউরোপে ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া ভালো একটা সুযোগ থাকে। আপনি কাজের দিক থেকে যদি চিন্তা করেন, মধ্যপ্রাচ্যে আপনাকে লং টাইম কাজ করতে হয়, সেটা 12 ঘন্টা থেকে 18 ঘন্টা পর্যন্ত আপনাকে জোর করে কাজ করায়। কিন্তু ইউরোপে আপনি 8 ঘন্টার বেশি কাজের সিস্টেম নেই। কেউ যদি রেস্টুরেন্টে কাজ করে সেটা হচ্ছে ভিন্ন হিসাব। তো রেস্টুরেন্টগুলোর মধ্যেও 8 ঘন্টার বেশি কাজ করানোর নিয়ম নাই, অনেকে সেটা করে থাকে এবং অনেকে করায়। তো সেটা হচ্ছে ভিন্ন। এটা বাদে আপনি নর্মালি চাইলে 8 ঘন্টার বেশি কাজ না করেও কিন্তু থাকতে পারবেন। এই জিনিসটা আসলে অনেক কিছু ডিফারেন্ট করে বা অনেক কিছু বুঝতে চেষ্টা করে। মানে এখানে আপনি বড় একটা সময় যে ফ্যামিলিকে দিতে পারবেন, এই সুযোগটা এখানে কিন্তু আছে। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি মধ্যপ্রাচ্যে আপনাকে অবশ্যই কোম্পানির অধীনে বা কফিলের আন্ডারে থাকতে হয়, বাধ্যবাধকতা তাদের, সব কিছু তাদের রুলসটাই আপনাকে মানতে হয়। কিন্তু ইউরোপে এদিক থেকে ভিন্ন। আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন, নিজের মতো করে কাজ পরিবর্তন করতে পারবেন, এবং নিজের মতো করে দেশে যাইতে পারবেন। সেদিক থেকে মিডল ইস্টে আপনি চাইলে নিজের মতো করে দেশে যাইতে পারবেন না, নিজের মতো করে কাজও পরিবর্তন করতে পারবেন না, যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু ইউরোপে এই দিক থেকে অনেক দূর, কারণ এইখানে আপনি নিজের স্বাধীনতা, যেটা ব্যক্তি স্বাধীনতা, সেটাই গ্রহণ করা হয়, এবং কি আপনি চাইলে যখন খুশি তখন দেশে যেতে পারবেন, এবং কি লং টাইম থাকার পরে আপনি এখানে বৈধতার সুযোগ নিতে পারবেন, এবং এক পর্যায়ে গিয়ে আপনি ইউরোপিয়ান পাসপোর্টে পেতে পারেন। সর্বশেষ এই হচ্ছে বাস্তবতা। সব কিছু চিন্তা ভাবনা করে আগাবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।